স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার। স্বৈরাচারের প্রধান শেখ মুজিব বাংলাদেশ চায় নাই। হে আল্লাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রফাকিয়ার সালাম পৌঁছে দিন। দিন নয়, আজকে আমাদের কষ্টে এবং ব্যথা দিন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুন করেছে ওরা। অতএব আমরা আজকে ব্যতীত আমরা বেদনা বিধুর অবস্থায় এই দিবস পালন করছি। প্রিয় ভাইয়েরা, আমি শেষ করে দিচ্ছি দুইটা পক্ষের কথা বইলা। একটা হইল স্বৈরাচারের প্রধান কে ছিলেন? শেখ হাসিনা না, প্রতিষ্ঠাতা কে ছিলেন? শেখ মুজিব। শেখ মুজিব বাংলাদেশ চান নাই। আমরা চ্যালেঞ্জ শুরু করছি যে শেখ মুজিব চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, কিন্তু তিনি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন নাই। স্বাধীনতা ঘোষণা কে করছে? জিয়াউর রহমান ঘোষণা করছে। মহান স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান। আর কে বাংলাদেশ চায় নাই? বলেন তো, কারা বাংলাদেশ চায় নাই? রাজাকার, স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার। স্বৈরাচারের প্রধান শেখ মুজিব বাংলাদেশ চায় নাই, এবং আরেকটি শক্তি, আরেকটি অপশক্তি ওই জামাত শিবির রাজাকার যারা গুপ্ত, তারা সেদিন পাকিস্তানের পক্ষে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, এই দুই অপশক্তিকে আমরা মোকাবেলা করেই আমরা বিএনপিকে ইনশাআল্লাহ টিকিয়ে রাখবো। এই শপথ দিচ্ছি। এই শপথ করতে হতে হবে আমাদের প্রতিটি নেতা কর্মী সমর্থককে, যে আমরা জিয়ার আদর্শকে ধারণ করে লালন করে আমরা যেমনি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছি, আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছি, আমরা আগামী দিনেও এই জিয়া পরিবারের থেকে আমরা প্রধানমন্ত্রী বানিয়ে আমরা প্রমাণ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। সবাইকে ধন্যবাদ। হে আল্লাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রফাকিয়ার সালাম পৌঁছে দিন। হে আল্লাহ, তাহার সহকর্মিনী হে আল্লাহ দেশ নেত্রী খালেদা জিয়ার রফাকিয়ার সালাম পৌঁছে দিন। হে আল্লাহ, তার ছোট ছেলে আরাফাত রহমান কুকুরা রফাকিয়ার সালাম পৌঁছে দিন। হে আল্লাহ, শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে হে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করুন। আল্লাহ, এই দেশ ও জাতি হে আল্লাহ খেদমত করার তৌফিক আমাদের হে আল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে দিন।